আমাদের কি বলবো আপনাকে, আমাদের জীবন মানে সংকট, মানে কি বলবো, মানে জীবন মরণের সংকটে আমরা পড়ে গেছি। আপনি 24 ঘন্টায় ডাস্ট আমরা নিঃশ্বাসের সাথে সবসময় নিচ্ছি, জলের সাথে সবসময় পান করছি ওই পলিউশন ডাস্টটাকে। তার জন্য আমরা আজ গত 5 মাস ধরে গ্রাম রক্ষা কমিটি থেকে এর সমস্ত প্রশাসনিক ইয়েতে আমরা চিঠি করেছি। প্রত্যেকটি প্ল্যান্টকে আমরা সপ্তাহে একবার করে একটা করে চিঠি দিই, তার কপি আমাদের কাছে আছে। আর আমরা প্রশাসন বা পলিউশন দপ্তরকে একবার চিঠি দিয়েছি। আবার এই আমরা শুক্রবারে ওই পলিউশন দপ্তর থেকে শুরু করে আমাদের টোটাল প্রশাসনিক ভবনকে যারা আছে প্রশাসনিক, তাদেরকে দেওয়ার জন্য গ্রাম রক্ষা কমিটি থেকে আমরা আবার চিঠি রেডি করেছি, কাল আমরা দেব। এই গত 2 বছর ধরে 200-র ওপর লোক মারা যায়, ক্যান্সার, চর্মরোগ, কিডনির প্রবলেম, হার্টের হৃদরোগ, এ সকল নিয়ে পুরোপুরি একদম মানে মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে। আজকের ডেটে এখন আমি বলতে পারি আমার গ্রামে এখন 5 জন ক্যান্সারের পেশেন্ট আর ফুসফুসের পেশেন্ট আপনাকে 10 জন, আমি এখনই প্রুফ দিতে পারি আপনাকে। তারা প্রেজেন্ট আছে, আপনি আমার সাথে চলুন, আমি তাদের বাড়িতে আপনাকে ভিজিট করিয়ে দিচ্ছি। দেখুন এখনও পর্যন্ত এক ভদ্রমহিলা 1 বছর মানে 12 মাস থেকে 10 মাস হয়ে গেল, উনি অক্সিজেন ছাড়া থাকতে পারে না। কারণ এইটাই পলিউশনের কারণ। প্রশাসন যদি নড়ে চড়ে না বসে তাহলে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নচেত আমাদেরকে কি বলবো, ওই প্রশাসনের ওনারা যেখানে থাকেন সেখানে গিয়ে আমাদেরকে বাস করতে হবে। আশেপাশে কতগুলো গ্রাম রয়েছে? আশেপাশে আমাদের এখানে মোটামুটি আপনার 10-15খানা গ্রাম আছে। তার মধ্যে গ্রাম রক্ষা কমিটিতে আমাদের মোটামুটি আপনার 11খানা গ্রাম রক্ষা কমিটিতে আছে। তো একটাই বলছে যে আপনারা এখানকার হাওয়া বাতাস পুরো দূষিত হয়ে গেছে, আপনারা এখানে যদি বাঁচতে চান তাহলে এখানটা ছেড়ে দিন, আর নচেত ওই প্ল্যান্টগুলোকে পলিউশন যন্ত্র চালাতে বলুন। এখানে কোনো পার্টি চাইছি না, কোনো পলিটিক্স চাইছি না, আমরা চাইছি আমাদের মানুষদের যেন এই পরিবেশ দূষণ মুক্ত জায়গায় আমরা থাকতে পারি। তার জন্য সব মানে দলকেই বলে এসছি আগেও যে একসাথে থেকে এইটা করুন, তারপর নিজের রাজনীতি নিজের কাছে। কিন্তু আমরা মানুষ যদি না থাকে কাকে নিয়ে রাজনীতি করবেন বলুন? আমি বলি, বিগত 1.5-2 বছর ধরে আমার ওয়াইফ এক দুরারোগ্য আইএলডি, আগেও নাম শুনিনি, গ্রামের লোকও শুনে নাই, তো এই রোগে উনি আক্রান্ত। আচ্ছা, এই রাজ্য বাদ দিয়ে আমি অন্য রাজ্যেও ট্রিটমেন্ট করেছি, তো ওনারা ওই একই কথাই আমাকে বলেছেন যে পলিউশনের জন্য এই রোগটি হয়েছে। যদি সম্ভব হয় ওই জায়গাটা ত্যাগ করুন, মানে পলিউটেড ফ্রি এলাকায় থাকুন। আর বাকি এই রোগ যেভাবে বাসা বেঁধেছে শরীরে, এ ঠিক হবে বলে কোনো ডাক্তার এখনো অবধি আমাকে আশ্বাস দেয়নি। দেখুন একদম তো আমি চাইছি যে আমার ফ্যামিলি যেমন যা হয়েছে, আমার বাকি গ্রামের লোকের যেন আর কিছু না হয়। ফ্যাক্টরি যেভাবে বলুক যে আমরা পলিউশন করছি না, কিন্তু একটু বক্তনগর গ্রামের লোককে যদি মায়া করে যে অন্তত পলিউশনটা যদি তারা ঠিকভাবে চালায়, কোনো চালাকি কোনো রকম না করে, তাহলে যথেষ্ট আমাদের জন্য। কী হারে পলিউশন বাড়ছে এখন, দেখা যায় দিন গুণ বেড়ে গেছে। এটা পলিউশন যেভাবে বাড়ছে আপনি কল্পনা করতে পারবেন না। বাড়ির মধ্যে আমি হাঁটাচলা করি, আমি তো বাইরেও যেতে পারি না, একটু পায়ের ডিস্টার্ব আছে, তো তার মধ্যে পায়ের তল কালো হয়ে যায়। জামা কাপড় তো একদিনে বেশি 2 দিন পরা যায় না। আচ্ছা, ইদানিং আমি আরও প্রবলেমে পড়েছি। এই যে আমার মেশিনটি আছে, এই মেশিনটি পলিউশনের জন্য প্রতি মাসে খারাপ হয়ে যাচ্ছে। যেখানে এই মেশিন ভালো জায়গাতে 4 মাস 5 মাস চলে, আমার এখানে 1 মাস। তাহলে বাতাসে কীভাবে দূষণ আছে মানে আমি বুঝতে না পারলেও মেশিন কিন্তু বুঝতে পারে। আচ্ছা দেখুন, প্রশাসনকে তো আমাদের বক্তনগরের যে গ্রাম বাঁচাও কমিটি জয়দেব, এরা তো অনেক কিছু রিকোয়েস্ট অমুক চিঠি দিয়েছে। আচ্ছা, প্রশাসনের কাজ করুক, তারা দেখুক, খুব ভালো কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষকে হাত জোড় করে মানে নিবেদন করে বলছি যে রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতে হোক, যেমন করে হোক, কোনো চালাকি না করে যদি পলিউশনটা চালায়, তাহলে আমাদের গ্রামের লোক অন্তত বিভিন্ন রোগ থেকে বেঁচে যাবে।
কি চাইছি কালিগুলো বন্ধ করো, কালিগুলোর কোনো ব্যবস্থা নেই কারা কালি বন্ধ করে? কেন? এই কারখানার লোকগুলো মালিকগুলো বন্ধ করতে পারছে না। কি হচ্ছে তার ফলে? তার ফলে কত দেখো ছেলেগুলো বুঝেছে, আমাদের ছেলেগুলো মোটা সোটা কিছুই নেই, ছেলেগুলো কত শরীরগুলো রোগা হয়ে গেছে, পুকুর গাছপালা পুকুর গাছপালা সব জলে ইয়া হয়ে গেছে। জলে দেখো জলটা, পুকুরের জলটা দেখো কত নোংরা, গাছপালা গাছপালাগুলো নোংরা, কি হয়ে গেছে গাছপালা? কুকুরানো হয়ে যাচ্ছে, ফল হচ্ছে না। তাও আপনারা কি চাইছেন? কালিগুলো বন্ধ করা চাইছি।